আপনি কি জানেন একটু আগে আপনি যে নামাজটা শেষ করে মসজিদ থেকে বের হলেন, সেই পুরো নামাজ আপনি আল্লাহকে কতবার স্মরণ করেছেন? আপনার মনে হতে পারে আমি তো নামাজই গেলাম, আল্লাহু আকবার বললাম, সূরা ফাতিহা পড়লাম, রুকু সিজদা করলাম, তাহলে আল্লাহকে স্মরণ করলাম না মানে? কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি আসলে আল্লাহকে স্মরণ করেছেন, নাকি আপনার মুখটা একটা ক্যাসেট প্লেয়ার বা রোবটের মতো সির্ফ আগে থেকে মুখস্থ রাখা কিছু শব্দ রেকর্ড বা প্লে করে গেছে, আর আপনার মন সেটা তখন ঘুরে বেড়াচ্ছিল, সেই জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, আপনার দোকানে, আপনার ব্যবসায়, আপনার স্ত্রীর কাছে, সন্তানের চিন্তায়, জমির হিসাবে, কিংবা রাতের খাবারের টেবিলে আপনার মনটা কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। আমরা যখন মোবাইল কোনো গেম খেলি মোবাইলে, কিংবা পর্দায় কোনো সিনেমা দেখি, তখন আমাদের চোখ, কান, মন, মনোযোগ সবকিছু কোথায় থাকে? শতভাগ কিন্তু স্ক্রিনের পর্দায়। বা আমরা যখন রিল স্ক্রোল করি, তখন সম্পূর্ণ মন এবং সম্পূর্ণ ফোকাস আমাদের এই স্ক্রিনের ভিতরে কিন্তু আমরা ডুবে থাকি, তাই না? পাশে থেকে কেউ ডাকলে, দুনিয়ায় কি ঘটলো, কি ঘটে গেল, আমাদের কোনোই কিন্তু হুঁশ থাকে না। অথচ আমরা যখন মসজিদে যাই, ইমাম সাহেব সূরা পড়েন, আমরা শুনি, আমরা রুকুতে যাই, সিজদা যাই, সুবহান রাব্বিল আলা বলি, কিন্তু এগুলো সব অটোমেটিক ঘটে যায়। হাত তোলার সময় হাত উঠছে, সিজদা যাওয়ার সময় শরীর ঝুঁকছে, কিন্তু আত্মাটা যেন কোথায় হারিয়ে গেছে। আমরা জাস্ট একটা ডিউটি শেষ করে চলে আসি, যেন একটা হাজিরা খাতা, আসলাম, টিপ, সই দিলাম, চলে গেলাম। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন নিজের বিবেককে প্রশ্ন করুন, আমরা তো বছরের পর বছর নামাজ পড়ছি, তাও কেন আমাদের সমাজ থেকে, আমাদের মন থেকে পাপাচার দূর হচ্ছে না? কারণ আমরা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু নামাজে আল্লাহকে একবারও স্মরণ করছি না, একবারও আল্লাহর কথা মনে পড়ছে না। আমরা শুধু নামাজে দাঁড়িয়ে আছি, কিন্তু পুরো দুনিয়ার কথা আমাদের মনের ভিতরে চলছে, কিন্তু আল্লাহ তাআলাকে একবারের জন্য আপনি স্মরণ করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা নামাজ শেষ করে চলে যায়, অথচ তার নামাজের মাত্র 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, কিংবা 8 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়। কেন জানেন? কারণ সে নামাজে যতটুকু সময় আল্লাহকে মনোযোগ দিয়েছে, ততটুকুর সওয়াব সে পায়। যে নামাজ খুশু নেই, যে নামাজে আল্লাহর কোনো স্মরণ নেই, শুধু যান্ত্রিকভাবে ওঠা বসা, সেই নামাজ দুনিয়াতে কোনো মানসিক শান্তি পাওয়া যাবে না। আর মৃত্যুর পরেও কঠিন সময়ে কি সেই নামাজ আমাদের কোনো উপকারে আসবে? আমরা ভাবছি আমরা অনেক বড় ইবাদতকারী, আমরা নামাজ পড়ে ফাটিয়ে ফেলছি, কিন্তু হাসরের ময়দানে যখন এই শূন্য মহাপ্রাণহীন নামাজগুলো আল্লাহর সামনে পেশ করা হবে, তখন আল্লাহ যদি বলেন, তোমরা শরীর আমার সামনে ছিল, কিন্তু মন তো ছিল তোমার জমিতে, তোমার ব্যবসায়, তোমার কাম বাসনায়, যাও তাদের কাছ থেকেই আজকে তোমরা প্রতিদান নাও, তখন আমাদের কি উপায় হবে? এই প্রাণহীন ইবাদতের মূল্য আল্লাহর কাছে 4 আনাও কিন্তু নেই। তাহলে আসল ইবাদত কোনটা? আসল ইবাদত হলো আল্লাহকে স্মরণ করা। নামাজে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তে নিজেকে মনে করিয়ে দেওয়া, আমি আমার খালিক, আমার মালিকের সামনে দাঁড়িয়ে আছি, তিনি আমাকে দেখছেন। আমরা যে অর্থ না বুঝে সূরা তাসবিহ পড়ি, তা বন্ধ করতে হবে। অন্তত যে সূরাগুলো আমরা পড়ি, সেগুলোর বাংলা অর্থটা একটু জেনে নেওয়া দরকার। যখন আপনি জানবেন আপনি মুখে কি বলছেন, তখন মন আর অন্য কোথাও পালিয়ে যেতে পারবে না। নামাজকে সির্ফ একটা ডিউটি বা রুটিন বানাবেন না, নামাজকে বানান আল্লাহর সাথে প্রেমের, মহব্বতের আর কথোপকথনের এক পরম মুহূর্ত। তাই আসুন, আজ থেকেই আমরা নিয়ত পরিবর্তন করি, রোবটের মতো নামাজ পড়া বন্ধ করি। যখনই নামাজে দাঁড়াবো, দুনিয়ার সমস্ত দরজায় তালা মেরে মনের সব জানালা আল্লাহর দিকে খুলে দেব, শুধুমাত্র মনের ভিতরে যেন আল্লাহর ধ্যান খেয়াল থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার স্মরণে মশগুল হয়ে খাঁটি মনে সহজভাবে, সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে আমিন। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।